হ্যালো। আগের দুটো ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম পার্টস অফ স্পিচ, তার মধ্যে নাউন। এসএসসি সিজিএল এর জন্য আমরা মেইনলি যেটা করেছিলাম সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ নাউন কি কি আছে সেটা দেখেছিলাম। এই ক্লাসে আমরা ওই সিরিজেরই নেক্সট পোর্শন ভার্ব সম্বন্ধে ডিসকাস করব। দেখবো যে কত রকমের ভার্ব আছে এবং সেই ভার্বগুলো কিভাবে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি এবং কিভাবে সেই আইডেন্টিফিকেশনটাকে ইউজ করে ইজিলি আমরা কোয়েশ্চেনের আনসার করতে পারি। আমার উদ্দেশ্য এইটা তোমাকে শুধু দেখানো যে কি ধরনের ভার্ব এর কাজ কি রকম, তুমি সেটাকে কিভাবে সেটা সাবজেক্টের সাথে রিলেটেড হয় এবং কিভাবে তুমি সেটা আইডেন্টিফাই করে ঠিক করে আনসার করতে পারবে। রাইট? সো লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট স্লাইড অবভিয়াসলি ইজ অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ ভার্ব। ভার্ব মানে অবভিয়াসলি অ্যাজ উই নো ইট আইডেন্টিফাইজ দ্য নাউন। মানে ভার্ব দিয়ে আমরা কি বুঝি? অবভিয়াসলি কোনো কাজ বোঝাই এবং সেই কাজটা কে করে? সাবজেক্ট করে। সো হোয়াট ইজ দ্য ভার্ব? দ্য verb shows action, state or occurrence, right? So let me tell you something. একটা সেন্টেন্সে আমরা আগে পার্ট অফ স্পিচে কি দেখেছিলাম? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর কি থাকে? অবজেক্ট থাকে। তার মানে এই সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে ইন্টারকানেকশন কি? ভার্ব। এটাকে ছাড়া আদৌ কোনো সেন্টেন্স হতেই পারে না। আই ইট রাইস, এটা হচ্ছে সব থেকে বেসিক সেন্টেন্স। আই ইজ দ্য সাবজেক্ট, ইট ইজ দ্য ভার্ব অ্যান্ড রাইস ইজ দ্য অবজেক্ট। এর থেকে সহজ এবং এর থেকে সিম্পল কোনো সেন্টেন্স ইউ কান্ট সি। ইটস এ কমপ্লিট সেন্টেন্স অ্যান্ড অলসো এটাতে তিনটে বেসিক জিনিস লেগেছে। একটা সাবজেক্ট যেটা হলো আই, একটা ভার্ব যেটা হলো ইট এবং একটা অবজেক্ট যেটা হলো রাইস। তো এই তিনটে, তার মানে সাবজেক্ট আর অবজেক্টের বেসিক যে ইন্টারকানেকশন সেটা ভার্ব দিয়ে হয়। ভার্ব কিভাবে তুমি চিনবে? এর থেকে আরো একটা জিনিস তুমি দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে তিনটে এক্সাম্পল দেয়া হয়েছে। দেখো, বলছে শি রানস ফাস্ট, হি ইজ হ্যাপি, দ্য গ্লাস ব্রোক। সাবজেক্ট কি? শি এখানে সাবজেক্ট, সেই সাবজেক্ট কি করছে? রানস, তো রানস ইজ দ্য ভার্ব। দেখো নেক্সট ইজ কি? সাবজেক্ট হচ্ছে হি, হি ইজ হ্যাপি। এটা একটা স্টেট বোঝাচ্ছে কার? এই সাবজেক্টের। তার মানে সাবজেক্টকে আইডেন্টিফাই করছে আবার। দেখো এখানে দ্য গ্লাস, এই গ্লাসটা কি? দিস ইজ দ্য সাবজেক্ট। এই গ্লাসটার কন্ডিশন কিরকম? ইট ব্রোক, রাইট? সো বেসিক্যালি সাবজেক্ট কি করছে সেটা আমরা আইডেন্টিফাই করি ভার্ব দিয়ে। তার মানে বেসিক, ইন দ্য মোস্ট বেসিক সেন্স, ভার্ব সবসময় কার কথা বলে? সাবজেক্টের কথা বলে। সব সময় ভার্ব কার কথা বলে? সাবজেক্টের কথা বলে। ভার্ব কি একা একটা সেন্টেন্স তৈরি করতে পারে? না। সাবজেক্ট কি একা একটা সেন্টেন্স তৈরি করতে পারে? না। বাট সাবজেক্ট অ্যান্ড ভার্ব মিলে অবশ্যই একটা সেন্টেন্স তৈরি করতে পারে এবং সেই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা তার সাথে কি অ্যাড করি? অবজেক্ট, রাইট? নেক্সট স্লাইড দেখো। দেখো টাইপস অফ ভার্বস এর মধ্যে আমরা এই প্রত্যেকটা টাইপস নিয়ে আমরা অবভিয়াসলি বলবো। তার মধ্যে দেখো মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ ভার্ব, রেগুলার অর ইরেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। মোডাল কাকে বলে? ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। তো এতগুলো ভার্ব সম্বন্ধে আমরা একটা একটা করে স্লাইডে পড়বো। আমি এই স্লাইডে আলাদা করে আর বেশি ডেফিনিশন দিচ্ছি না। শুধু একটাই কথা আমি যেটা বলবো যে সবসময় মনে রাখবে যে সাবজেক্ট যা করে সেটাই হলো ভার্ব। এর মধ্যে হাজারো টাইপস থাকতে পারে, যেখানে তুমি দেখছো যে এতগুলো টাইপস আছে, বাট আলটিমেটলি ভার্ব তুমি চিনবে কিভাবে? না, সাবজেক্ট যা করে সেটাই কিন্তু হলো ভার্ব, রাইট? ফার্স্ট টাইপ যেটা ভার্বের রয়েছে সেটা হলো মেন ভার্ব। মেন ভার্ব মানে ভার্বের মেন যে অ্যাকশন, মানে যে মেন কাজটার কথা বলা হচ্ছে সেন্টেন্সে, সেই কাজটাকে ডিনোট করে হচ্ছে মেন ভার্ব। যেমন ধরো তোমরা বেসিক যে সেন্টেন্সটা শেখো সেটা হচ্ছে, ধরো একদম বেসিক একটা ভার্বের সেন্টেন্স দেখো, আই ড্যাশ স্কুল, রাইট? এই ড্যাশের জায়গায় আমি যদি লিখি লাইক, তাহলে এটাই এই সেন্টেন্সের মেন ভার্ব। তার মানে কি, এখানে আই, এখানে কি দেখো, আই হচ্ছে সাবজেক্ট, স্কুল হচ্ছে এখানে কি, স্কুল হচ্ছে অবজেক্ট, রাইট? এই সাবজেক্টকে যে ভার্ব
সাবজেক্ট অ্যাকচুয়ালি কি করছে সেই কথাটাকে বলে, সেটাই হচ্ছে মেন ভার্ব। যেমন ধরো তোমাকে খুব বেসিক দুটো এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ, একদম তলাতে লেখা আছে, ফার্স্ট ইজ হোয়াট, শি রাইটস আ লেটার। শি রাইটস আ লেটার, তার মানে এখানে কি হচ্ছে, রাইটস এখানে মেন ভার্ব। এগুলো হচ্ছে এই ভার্বটার এক্সাম্পল। যেমন দে প্লে ক্রিকেট, তার মানে এই যে রাইটস ভার্বটা, এটা এই সাবজেক্টের কথা বলছে, অন্য কোনো কিছুর কথা বলছে না। প্লে যে ভার্বটা, এটা এই দে এর কথা বলছে, অন্য কারোর কথা বলছে না। তো অবভিয়াসলি এই সেন্টেন্সটাকে ডমিনেট করছে যে ভার্বটা, এই সেন্টেন্সটার মিনিংটাকে যে ভার্ব দিয়ে সব থেকে ভালো প্রকাশ পাচ্ছে, সেন্টেন্সটার মেন কাজটা যে করছে, সেটাই হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব। ওকে, লেটস সি সাম এক্সাম্পলস। দেখো, শি ইজ সিঙ্গিং বিউটিফুলি, এই এক্সাম্পলটা এই জন্য নেওয়া হয়েছে যেখানে কতগুলো ভার্ব আছে। দেখো, ইজ একটা ভার্ব আছে, সিঙ্গিং একটা ভার্ব আছে, সিং এর সাথে আইএনজি যোগ হয়েছে। তো দিস ইজ, এটাকে টেন্সের ভাষায় বললে দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? শি ইজ সিঙ্গিং। তো ইজ ইজ দ্য হেল্পিং ভার্ব অ্যান্ড সিঙ্গিং ইজ দ্য মেন ভার্ব। কেন? কারণ এই সেন্টেন্সটা মেন যে কাজটা কোনটা, মেন কাজ ইজ সিং, মেন ভার্ব ইজ সিং, এখানে যার ফর্ম হচ্ছে সিঙ্গিং। সো সিঙ্গিং ইজ দ্য মেন ভার্ব অ্যান্ড সেটাকে হেল্প করছে কে, ইজ। সো হেল্পিং ভার্বও তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ যে হেল্পিং ভার্ব আমরা পরের স্লাইডে পড়বো, বাট এখানেও দেখতে পাচ্ছ যে হেল্পিং ভার্বের মেন কাজ হচ্ছে যে এই মেন ভার্বটাকে হেল্প করা, সেন্টেন্সে সাস্টেন করতে, রাইট? নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট এক্সাম্পল হচ্ছে দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এইখানে কমপ্লিটেড হলো মেন ভার্ব, কারণ এই ওয়ার্কটা কমপ্লিট করার কথাই এই সাবজেক্টের মেন উদ্দেশ্য, রাইট? সাবজেক্টের মেন পারপাস হচ্ছে ওয়ার্কটার কমপ্লিশন দেখানো। হ্যাভ ইজ জাস্ট হেল্পিং দিস মেন ভার্ব কমপ্লিটেড, রাইট? এখানে একটা কোয়েশ্চেন নেওয়া হয়েছে, দেখো কোয়েশ্চেনটা হচ্ছে যে হি হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে। তো এটা থেকে তোমরা তো খুব ইজিলি বলতে পারো যে ওয়ার্কিং হলো এখানে মেন ভার্ব অ্যান্ড হ্যাজ বিন ইজ দ্য হেল্পিং ভার্ব, রাইট? তো মেন ভার্ব হেল্পিং ভার্ব দেখো আমরা একটাই স্লাইডে শিখে গেলাম। হেল্পিং ভার্বের জন্য আলাদা করে যে স্লাইডটা রয়েছে সেটাতে আমাদের খুব বেশি দেখার দরকার নেই, খুব ইজিলি দেখো তুমি। শি ইজ রাইটিং এ লেটার, তোমরা নিজেরাই বলতে পারবে যে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, রাইটিং হচ্ছে মেন ভার্ব, কারণ রাইটের কথাই এই সেন্টেন্সে মেনলি বলা হচ্ছে। ইজ অনলি হেল্পিং দিস ভার্ব ইনটু দ্য সেন্টেন্স, রাইট? সো হেল্পিং ভার্ব ইজ অ্যান্ড রাইটিং ইজ মেন ভার্ব। দে হ্যাভ বিন প্লেয়িং, তো এখানে হ্যাভ বিন ইজ দ্য হোয়াট, হেল্পিং ভার্ব। মানে দেখো এখানে বলছে যে হ্যাভও একটা বি ভার্ব, এটাও একটা, মানে দেখো হ্যাভ বিন একসাথে কি করছে, সাপোর্ট করছে কাকে, এই প্লেয়িং বলে ভার্বটাকে। এই সেন্টেন্সটা তো একটা ইনকমপ্লিট সেন্টেন্স। আমি তোমাকে একটা ছোট্ট টাস্ক দিই, বলো তো এই সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে, ধরো আমি এখানে একটা ড্যাশ দিলাম, এখানে আমি লিখলাম মর্নিং, রাইট? দে হ্যাভ বিন প্লেয়িং মর্নিং। তোমরা জানিও আমাকে যে এই ড্যাশে কি হবে, রাইট? এই সেন্টেন্সটাকে আমি যদি কমপ্লিট করতে চাই, তাহলে এই ড্যাশের জায়গায় কি বসবে, রাইট? নেক্সট দেখো একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, হি ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, এর মধ্যে কোনটা হেল্পিং ভার্ব? তো দেখো তোমাকে যদি এখানে অবভিয়াসলি তোমায় যদি এখানে চারটে অপশন দেয় যে ডিড এটা কি রকমের ভার্ব বলে চারটে অপশন দিতে পারে, হেল্পিং ভার্ব আইডেন্টিফাই করো, ইউজুয়ালি এরকম কোয়েশ্চেন আসে না, বাট আমি জাস্ট চাইছি তোমাকে পয়েন্ট আউট করে দেখাতে যে তুমি কত ইজিলি এই ভার্ব গুলোকে আইডেন্টিফাই করতে পারো, এবং যদি এরকম রিলেটেড কোনো কোয়েশ্চেন তোমার কাছে আসে তুমি খুব ইজিলি সেটা সলভ করতে পারবে, রাইট? সো হেল্পিং ভার্বে নিয়ে আর বেশি কিছু বলার জায়গা নেই। আচ্ছা, মোডাল ভার্ব মানে কি বলতো? মোডাল ভার্ব মানে তোমরা খুব ইজিলি যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোডাল, মোডাল ভার্বস বলে এগুলোকে। যেরকম ধরো আমি তোমাকে কতগুলো এক্সাম্পল বলি। ধরো বলছি আমি যে আই ক্যান গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ক্যান গো টু স্কুল মানে আমি স্কুলে যেতে পারি, রাইট? তো এই যে ক্যান, এটা কি জন্য কাজে লাগে? দেখো কোনো কিছুর ইউজুয়ালি
পারমিশন বোঝাতে, কোনো কিছুর অব্লিগেশন বোঝাতে বা কোনো কিছুর এবিলিটি বোঝাতে এটা ইউজ হয়। খুব ভালো করে দেখো, ক্যান মানে কি? ক্যান মানে ইউজুয়ালি হয় এবিলিটি। আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আমার স্কুলে যাওয়ার এবিলিটিকে বলা হচ্ছে ক্যান দিয়ে ডিনোট করা হচ্ছে, তাই এটাকে বলা হয় মোডাল ভার্ব। দিস ইজ আ মোডাল ভার্ব। এটার পাস্ট টেন্স কি? কুড। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। পারমিশন, ধরো আমি তোমায় জিজ্ঞেস করছি মে আই গো টু স্কুল, রাইট? সো পারমিশনের জন্য ইউজ হয়। আই মাস্ট গো টু স্কুল, দ্যাট ইজ মাই অব্লিগেশন, আমাকে স্কুলে যেতেই হবে। তো ইউজুয়ালি এইগুলো বোঝানোর জন্য আমরা এই মোডালস গুলোকে ইউজ করি যেখানে ভার্ব ইটসেলফ এনাফ হয় না, রাইট? যেখানে ভার্ব ইটসেলফ এনাফ হয় না পুরো মিনিংটাকে কনভে করার জন্য, সেখানে আমরা ইউজ করি কি? মোডালস, রাইট? তো যেরকম দেখো খুব ইজিলি, তাহলে ইউ ড্যাশ ইউ বলো, ইউ মাস্ট ওবে ইউর পেরেন্টস। কারণ দেখো এর মিনিং গুলো দেখো খুব ইজিলি। দেখো ক্যান, ক্যান মানে কি বলছে? আমার এবিলিটি। ইউ ক্যান ওবে ইউর পেরেন্টস, তার মানে কি? ইউ ক্যান নট ওবে ইউর পেরেন্টস অলসো। যেখানে তুমি পারো, তার মানে তুমি নাও পারো, রাইট? তুমি পারো যদি একটা অপশন হয়, তাহলে আর একটা অপশন নাও পারো। তাহলে ক্যান ইজ নট অ্যান অপশন হিয়ার। ইউ মাস্ট ওবে ইউর পেরেন্টস। ইয়েস, ইয়েস, এটাও একটা, দিস ইজ দ্য রাইট অ্যান্সার বাই দ্য ওয়ে। এটা একটা অব্লিগেশন যে ইউ হ্যাভ টু ওবে ইউর পেরেন্টস, সেটাকে আমরা মাস্ট দিয়ে ডিনোট করি। তারপরের এক্সাম্পলটা, অপশনটা দেখো, মে। মে দিয়ে যদি বলি তাহলে আবার সেই একই জিনিস চলে আসে। ইউ মে যদি বলো, তার মানে ইফ মে ইজ ওয়ান পসিবিলিটি এখানে, তাহলে এর অপোজিট পসিবিলিটিও তো রয়েছে, ইউ মে নট অলসো ওবে ইউর প্যারেন্টস। কিন্তু সেটা কি একটা অপশন? সেটা তো কোনো অপশন। নেক্সট টাইপ দেখো, ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব, এটা খুব বেসিক একটা টাইপ। এটা নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। দেখো ট্রানজিটিভ ভার্ব মানে সেই ভার্ব যেখানে অবজেক্ট একদম দরকার, আর অবজেক্ট ছাড়াও যে ধরনের ভার্ব আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে, যেরকম দেখো আমি তোমায় কি বলেছিলাম, যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। এটাই তো একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে এবং একটা অবজেক্ট থাকতে হবে, তবেই না তোমার সেন্টেন্সটা কমপ্লিট হবে। তো সেইখানে আমি যদি বলি অবজেক্টটা থাকবে না, তখনও যদি কোনো সেন্টেন্স কমপ্লিট হয়, তখন যে ধরনের ভার্ব আমরা ইউজ করি সেটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন এর খুব একটা রিয়েল লাইফ এক্সাম্পল তোমায় আমি বলি। ধরো শি রিডস আ বুক, রাইট? তার মানে কি? রিডস ইজ দ্য ভার্ব, বুক ইজ দ্য অবজেক্ট, শি ইজ সাবজেক্ট হিয়ার। কে পড়ছে? শি পড়ছে। সাবজেক্ট কি করছে? বই পড়ছে। সো রিডস ইজ দ্য মেন ভার্ব and book is the object, কি পড়ছে? বই পড়ছে, right? So this is transitive কেননা it requires an object, it requires an object, right? But next তুমি দেখো, বলছে he sleeps, full stop। এই সেন্টেন্সটা শেষ, এরপর আর কিছু নেই। he sleeps for long hours, he sleeps for short hours। যদি আমি এখানে বলি he sleeps in his bed, তাহলে কি আর এটা ইনট্রানজিটিভ থাকবে? না। তাহলে এটা ইনট্রানজিটিভ থাকবে না, তার মানে কি? তার মানে এইটা যে এখানে তখন অবজেক্ট চলে আসছে। বাট হি স্লিপস বলে আমি যদি ফুল স্টপ দিয়ে দিই সেন্টেন্সটা, দেখো সে ঘুমায়, এটাও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। যখনই ভার্ব এরকম একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করে ফেলে উইদাউট দ্য হেল্প অফ দি অবজেক্ট, আমরা সেটাকে বলি ইনট্রানজিটিভ ভার্ব। দেখো দ্য বেবি ক্রাইড লাউডলি, তার মানে এই ক্রাইড লাউডলিটা কি বলতো? দিস ইজ দ্য ভার্ব, দিস ইজ দ্য অ্যাডভার্ব, তার মানে এখানে কোনো অবজেক্ট নেই। যেহেতু সেন্টেন্সে অবজেক্ট নেই, দিস ইজ এ কাইন্ড অফ intransitive verb, right? Now you can identify very easily what is transitive and what is intransitive verb. Transitive verb এ কি থাকে? Object থাকে। আর intransitive verb এ কি থাকে? Object থাকে না, right? Transitive verb এ object থাকবে, intransitive verb এ object থাকবে না। This is another type of verb. Next, দেখো রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব একটা খুব বেসিক টাইপ। এটা কিভাবে আমি তোমায় বোঝাই? ধরো যে ভার্বের, দেখো এটার সাথে টেন্সের খুব খুব পরিষ্কার রিলেশন আছে। কিরকম? ধরো আমি তোমায় যদি বলি, এখানেই যে এক্সাম্পলটা বলছে সেটার কথা বলো, ওয়াক, ওয়াকড, ঠিক আছে? টিচ, টট,
যখন এই ইডি যোগ করে বা খুব ইজি এইভাবে তোমরা কোনো ভার্বের টেন্স কে পাল্টে ফেলতে পারো, সেটাকে আমরা রেগুলার ভার্ব বলি। মানে এটা কিসে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে ওয়াক, পাস্ট টেন্সে এই ভার্বটাই হয়ে গেছে ওয়াক। কিন্তু যখন এরকম ফরম্যাটে আছে যার কোনো স্ট্রেট অ্যারাউন্ড ফর্মুলাকে ফলো করে না, তোমরা তো জানতে যে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে ডি বা ইডি যোগ করলে সেটা হয়ে যায় পাস্ট ফর্ম। এই ফর্মুলাটা যারা ফলো করে তাদেরকে বলে রেগুলার ভার্ব, যারা করে না তাদেরকে ইরেগুলার ভার্ব বলে। এটা নিয়ে এত বেশি কিছু পড়ার মতো নেই। বেসিক্যালি আমি তোমাকে এক্সাম্পলটা দেখানোর জন্য শুধু দেখালাম যে এই রকম এই ফরমেশনটাও রয়েছে, রাইট? তো রেগুলার ইরেগুলার ভার্ব বলতে কি বোঝায় আশা করছি তোমাদের আর প্রবলেম হবে না সেটা বুঝতে, রাইট? নেক্সট, এইখানে দেখো ফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সরি। দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো টেন্সের সাথে পাল্টে যায়। টেন্স কি কি আছে? ধরো পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, রাইট? এই তিনটে টেন্স আছে, তুমি নিজেও জানো এই তিনটে টেন্সের কথা। তার মানে আমরা ইউজুয়ালি কি জানি যে ভার্ব যেটা রয়েছে, আমরা যদি মানে কাজের কথাই বোঝাই, মানে আই ইট এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আই এট এটা হয়ে যাবে পাস্ট টেন্স, এবং আই উইল ইট এটা ফিউচার টেন্স। অবভিয়াসলি দিস ইজ ভেরি সিম্পল। বাট তুমি এখানে একটা খুব ছোট্ট জিনিস দেখো, যে সেটা চেঞ্জ তখনই হবে যখন আমরা ফাইনাইট ভার্বের কথা বলবো। তুমি যদি দেখো যে ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি বুঝবে যে সেখানে ফাইনাইট ভার্বের কথা বলা হচ্ছে। যদি দেখো যে ভার্বের ফর্ম চেঞ্জ হচ্ছে না, পাস্ট প্রেজেন্ট ফিউচারের সাথে ডিপেন্ড করছে না, তখন তুমি কি বুঝবে? সেটা নন ফাইনাইট ভার্বের কথা বলছে, রাইট? সো তোমার ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বও এখানে হয়ে গেল। ফাইনাইট ভার্ব কোনটা? যেটা যেমন ধরো আমি তোমায় একটা খুব বেসিক এক্সাম্পল দিই, শি ডান্সেস ওয়েল। তার মানে কি হচ্ছে বলো? এটা হয়ে গেল প্রেজেন্ট ডান্সেস, পাস্ট করলে ডান্সড ওয়েল, ফিউচার করলে রাইট উইল ডান্স ওয়েল। বাট তুমি যখনই এই ডান্সিং এরকম লিখছো, এটা পাস্ট টেন্সেও একই থাকবে। মানে টেন্সের সাথে এই ভার্বটা পাল্টে যায় না। এটার আরো ভালো এক্সাম্পল আমি তোমাকে পরের স্লাইড গুলোতে গিয়ে দেব, যে এটাকে কিভাবে তুমি ডিনোট করতে পারো। দেখো আই স হিম রানিং, তার মানে কি? ধরো এটার মানেটা দাঁড়ালো এইটা, যে এখানে কি আছে দেখো পাস্ট টেন্স, কিন্তু এই রানিংটা কিন্তু পাল্টে গেল না। আর হি ইজ রানিং আমি যদি এখানে লিখতাম তাহলেও এটা পাল্টাতো না। আই স হিম রানিং যদি লিখি তাহলেও এটা পাল্টাচ্ছে না, রাইট? সো এখানে বেসিক কনসেপ্টটা হলো এটাই, যে যদি টেন্সের সাথে ভার্ব পাল্টে যায় সেটাকে বলে ফাইনাইট ভার্ব, যদি না পাল্টে যায় সেটাকে বলে নন ফাইনাইট ভার্ব। এটাও খুব বেসিক এক্সাম্পল। নেক্সট, দেখো ভার্বের ফর্ম তোমাকে একটু আগেই বলেছি যে ভার্বের ওয়ান মানে হলো প্রেজেন্ট, রাইট? এটাকে বলে পাস্ট, আর এটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? পিপিপি লিখে তো লাভ নেই। তো এটা হলো প্রেজেন্ট, প্রেজেন্ট, এটা হলো পাস্ট, আর এটা হলো পাস্ট পার্টিসিপল। এইটাকেই বলে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। এগুলো সম্বন্ধে তোমরা নিশ্চয়ই পড়েছো অবভিয়াসলি। তো এর একটা বেসিক এক্সাম্পল দেখো, পাস্ট পার্টিসিপল কখন হয়? পাস্ট পার্টিসিপল ফর্মে সবসময় কি থাকে, তোমাকে আমি আরেকটু ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রেজেন্ট ফর্ম মানে, প্রেজেন্ট ফর্ম মানে এগুলো তোমরা অনেক অনেক ভাবে পড়েছো। দেখো একটা হয় সিম্পল প্রেজেন্ট, রাইট? একটা হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হয় প্রেজেন্ট পারফেক্ট, একটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে। সিম্পল প্রেজেন্ট মানে আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ইটিং রাইস, রাইট? এই চারটে বেসিক ফর্ম রয়েছে, তোমাকে প্রত্যেকটাতেই তুমি পাস্টে যাও, পাস্টেও একই জিনিস তুমি পাবে। পাস্টে কি হবে? পাস্ট সিম্পল পাস্ট যেটা আই এট রাইস, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন রাইস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন ইটিং রাইস, রাইট? তো তোমার
প্রত্যেকটা টেন্সে তুমি যতগুলো টেন্সের কথা ভাবতে পারো, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই প্রত্যেকটাতেই এই তিনটে ফর্ম রয়েছে। মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল, সেটাকেই আমরা বলি V1, V2, V3। এর সিম্পলিফিকেশনই হলো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে? ধরো আমি তোমাকে যদি এটা ফিউচার টেন্সে কিভাবে কাজে লাগে না সেটা তুমি বোঝো। ফিউচার টেন্সে ধরো আই উইল ইট রাইস, এটা হলো ফিউচার সিম্পল। ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি ইটিং রাইস। আই উড হ্যাভ ইটেন রাইস বা আই উইল হ্যাভ ইটেন রাইস, রাইট? আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। কি বলছি বুঝতে পারছো? আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। এই সমস্ত হচ্ছে তোমার ফিউচার টেন্সের। তাহলে দেখো প্রেজেন্টেরও চারটে তুমি ডিভিশন পেলে, সেই একই চারটে ডিভিশন কিসে রয়েছে? পাস্টেও রয়েছে এবং ফিউচার টেন্সেও রয়েছে। প্রত্যেকটা টেন্সেই এরকম চারটে চারটে করে ডিভিশন তুমি পাবে, রাইট? হি হ্যাজ ইটেন, শি রোট আ লেটার ইয়েস্টারডে, দে হ্যাড সিন দ্য মুভি, দিজ আর অল দ্য কারেক্ট ফর্ম। মানে এই যে তোমার ভার্বের পার্টিকুলার ফর্ম, এটা পার্টিকুলার টেন্স এর সাথে যাবে। এখানে যদি ধরো ইয়েস্টারডে না থাকতো তাহলে কি এখানে রোট হতো? না। শি শি ড্যাশ এ লেটার, শি ইজ রাইটিং আ লেটার, এটাও হতে পারে। শি ইজ রাইটিং আ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ইয়েস্টারডে না থাকতো। শি ওয়াজ রাইটিং আ লেটারও হতে পারতো এখানে। শুধু যে রোটই হবে এরকম কথা কোথাও বলা নেই এখানে, রাইট? সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, যে এই ভার্বের তিনটে ফর্ম তোমায় কেন শিখতে হবে না, কোন টেন্সের সাথে, কোন টেন্সের কোন ফর্মের সাথে কোন ভার্বের ফর্ম যায় সেটা জানার জন্য তোমাকে এটা শিখতে হবে। দেখো টেন্স, এই জন্যই আমি বলছিলাম যে শি গোজ টু স্কুল ডেলি, শি হ্যাজ ফিনিশড হার, তার মানে কি দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট, দিস ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে শি ইজ গোয়িং টু স্কুল। দেখো when I reached, he had left, এইখানে একটা খুব ছোট্ট ট্রিক তোমায় বলি। ধরো দুটো ইভেন্ট রয়েছে, রাইট? দুটো ইভেন্ট রয়েছে, দুটো ইভেন্টই কোথায় ঘটেছে? পাস্টে ঘটেছে, রাইট? দুটো ইভেন্টই ঘটেছে পাস্টে। এটা হচ্ছে ইভেন্ট এ, এটা হচ্ছে ইভেন্ট বি, রাইট? এর মধ্যে যদি দুটো ইভেন্ট একই সাথে ঘটে তখন তো ঠিক আছে, মানে অ্যান্ড দিয়ে আমরা সেটাকে যোগ করতে পারি। ধরো তার মানে when রাম ওয়াজ সিটিং, শ্যাম ওয়াজ স্ট্যান্ডিং, রাইট? দুটো একসাথে ঘটছে, রাম যখন বসেছিল শ্যাম তখন দাঁড়িয়েছিল। বাট ধরো এই এ আর বি ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট আগে ঘটে গেছে, মানে একটা ইভেন্ট দুটোর মধ্যে রিলেটিভলি পুরনো আর একটা ইভেন্ট নতুন, বাট দুটো ইভেন্টই ঘটেছে পাস্ট টেন্সে। তখন যেটা বেশি পুরনো, ধরো এটা ঘটেছে ইয়েস্টারডে আর এটা ঘটেছে আজকে ঘটেছে বাট সকালবেলা, ধরো নয় হবে না, তো সেই ক্ষেত্রে আমরা কি বলি যে যে ইভেন্টটা অনেক আগে ঘটে গেছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে ডিনোট করি, রাইট? তো এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট এই টেন্সের বিষয়টা জানার, এবং V1, V2, V3 এই তিনটে ভার্বের ফর্মের সাথে টেন্সের কি রিলেশন আছে সেটা সম্বন্ধে শেখার, রাইট? তোমাকে এই একটা ট্রিক আমি কি শেখালাম, যে যদি দুটো ইভেন্টই পাস্টে ঘটে এবং দুটো যদি একসাথে ঘটে তাহলে তো দুজনের টেন্স সেম হয়। বাট এই দুটো ইভেন্টের মধ্যে যদি একটা আগে ঘটে গিয়ে থাকে তাহলে যেটা আগে ঘটে গিয়ে থাকে দুজনের মধ্যে সেটা পাস্ট পারফেক্ট ইউজ করা হয়, রাইট? সো এটা হয়ে গেল টেন্সের ইউজ। নেক্সট দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তো তোমরা তো খুব ভালো করে জানো। যেমন ধরো এর সব থেকে বেসিক এক্সাম্পল হচ্ছে আই অ্যাম, ইউ আর, হি ইজ, রাইট? তার মধ্যে কি হয় দেখো, বলছে হি রানস, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এস যোগ করে দিয়েছে। দে রান থার্ড পার্সন প্লুরাল নাম্বারে এস যোগ করেনি, রাইট? তো বোথ আর কারেক্ট, নিদার ইজ কারেক্টটা ঠিক না, বোথ আর কারেক্ট বেসিক্যালি। হি রানস, দে রান, রাইট? দেখো একটা এক্সাম্পল দেখো এখানে, নিদার অফ দ্য বয়েজ, দেখো ইজ হবে না আর হবে। দেখো যখন নাইদার থাকে তার মানে নাইদার মানে
এও নয় এও নয়, তার মানে কি দুজনের সিঙ্গুলার এন্টিটিকে বোঝাচ্ছে, দুজনকে একসাথে বোঝাচ্ছে না। তাহলে যখন নিদার থাকে তখন কিন্তু এখানে হয়ে যায় সিঙ্গুলার ভার্ব, তার মানে নিদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে। আমাদের একটা খুব কমন মিস্টেক করি আমরা, সেটা হচ্ছে এখানে নিদার অফ দ্য বয়েজ দেখে এখানে আর লিখে দিই। বাট যেটা আমরা করি না সেটা হলো এখানে নিদারটাকে দেখতে ভুলে যাই। নিদার মানে কি এও নয় এও নয়, তার মানে ইন্ডিভিজুয়ালি কেউই নয়, তাই তো? তার মানে যখনই আমরা ইন্ডিভিজুয়ালের কথা বলছি তার মানে কি একটা সিঙ্গুলার আইডেন্টিটির কথা বলছি। যখনই এই সিঙ্গুলার আইডেন্টিটির কথা বলছি তখনই কি হয়ে যায় বলো? ইজ, রাইট? ভার্বেরও সিঙ্গুলার ফর্ম হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট টুডে। দেখো এ নাম্বার বলতে অনেকে আবার এ দেখে এটাকে প্লুরাল করে দেয়, কিন্তু যখনই আর নাম্বার অফ স্টুডেন্টস বলছে তার মানে কি একজন স্টুডেন্টের কথা বলছে না? অবভিয়াসলি না, অনেক স্টুডেন্টের কথা বলছে। তখন আমরা কি বলি? আর অ্যাবসেন্ট টুডে। যখনই এখানে প্লুরাল নাউন হয়েছে তখনই আমরা কি বলি? ভার্বটাও কি বলবে? প্লুরাল হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা এটাই বেসিক্যালি বলি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দেখো নাম্বার, এইখানে দেখো নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং, এটাতে অনেকেই আর ইনক্রিজিং করে দিয়ে স্টুডেন্টস দেখে, কিন্তু কি স্টুডেন্টস বাড়ছে, বাড়লেও এখানে কিসের কথা বলছে দেখো? নাম্বারের কথা বলছে। দ্য নাম্বার ইজ ইনক্রিজিং, তো নাম্বার সিঙ্গুলার আইডেন্টিটি এখানে, তো অবভিয়াসলি দিস উইল টেক আ সিঙ্গুলার ভার্ব দ্যাট ইজ। সো ইজ দ্য রাইট অ্যান্সার। একটা পিওয়াই কিউ দেখো, পিওয়াই কন্ডিশনালস মানে দেখো, কন্ডিশনালস মানে হলো যে যখন সিচুয়েশনটা রিয়েল বা প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কথা বলা হয় না। দেখো আই যে ভার্বটা, আই যে নাউন, আই যে তোমার সাবজেক্ট, সেই সাবজেক্ট সবসময় যে অ্যাম ভার্ব নেয় এবং পাস্টে গেলে যে ওয়াজ ভার্ব ইউজ করে, এটা তো সবাই আমরা জানি। কিন্তু সেটা কখন ইউজ করে? আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ ওয়াকিং, এই সমস্ত হচ্ছে রিয়েল সিনারিওতে। কোনো একটা ইমাজিনারি সিনারিওতে আমি কিছু কল্পনা করছি, আর নিজেদের কল্পনা সেই রকমের সিনারিও যখন বোঝানোর চেষ্টা করা হয় তখন কিন্তু আর এই রিয়েল ভার্ব আই ইউজ করে না, তখন তার বদলে ইউজ করে এই ভার্ব। মানে কি হয়? আই ওয়াজ এর বদলে আই ওয়্যার। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, এটা তো কোনো রিয়েল সিনারিও নয়, এটা একটা পোয়েটিক সিনারিও ম্যাক্স টু ম্যাক্স। সেই রকম সমস্ত পোয়েটিক বা ইমাজিনারি সিনারিওতে আই সবসময় কি ভার্ব নেয়? ওয়্যার ভার্ব নেয়, এবং এই ধরনের ভার্বকে কি বলে? কন্ডিশনালস বলে। লেটস ডু সাম কোয়েশ্চেন্স। দেখো, ইফ আই ড্যাশ ইউ আই উড নট ডু দিস, ইফ আই অ্যাম ইউ, নো, কেননা আই এর সাথে অ্যাম এমনিই বসতো, কিন্তু এটা তো কোনো রিয়েল সিনারিও নয় যে আমি তুমি হব, তাই না? তো সেই জন্য এখানে কি ইউজ হচ্ছে? আই ওয়্যার, ইফ আই ওয়্যার ইউ। ইফ হি হ্যাড স্টাডিড, হি, দেখো ও স্টাডি কিন্তু করেনি, ঠিক আছে? স্টাডি করলে যা হতো হতো, কিন্তু ইফ হি হ্যাড স্টাডিড হি উড হ্যাভ পাসড, রাইট? ইফ শি ড্যাশ আর্লিয়ার শি উড ক্যাচ দ্য, এটার তুলনা তুমি কিসের সাথে করতে পারো? দেখো আমি তোমায় বলেছিলাম দুটো ঘটনা পাস্টে ঘটছে, তার মধ্যে যেটা আগে ঘটে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে ডিনোট করি। তাহলে শি, ওকে তাহলে ট্রেন, ওর বাড়ি থেকে বেরোনো আর ট্রেন ধরা, দুটোর মধ্যে কোনটা আগে করতে হবে? অবভিয়াসলি ওকে আগে বাড়ি থেকে বেরোতে হবে। তো আগে যদি বাড়ি থেকে বেরোয় তার মানে কি সেইটাকে আমরা কি বলেছিলাম? পাস্ট পার্টিসিপল টেন্স ইউজ হয়। তাহলে ইফ শি হ্যাড লেফট আর্লিয়ার শি উড ক্যাচ দ্য ট্রেন, রাইট? একটা কিউ দেখো, ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড ইউ, রাইট? ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড ইউ। দেখো জিরান্ড ইনফিনিটিভ, এটার ডেফিনিশনটা তো আমরা পরে দেখবো, আগে কয়েকটা কোয়েশ্চেন করে নিই। আগে বলো তো, আই এনজয় কি হবে? রিডিং বুকস, রাইট? শি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর, হি অ্যাভয়েডেড আনসারিং দ্য কোয়েশ্চেন, আই রিমেম্বার সিইং হিম লাস্ট ইয়ার, রাইট? এই সমস্ত হচ্ছে জিরান্ড বা ইনফিনিটিভের এক্সাম্পল। এগুলো কি এটা সম্বন্ধে আমরা ডিটেলসে পরের ক্লাসে পড়বো। আমি তোমাকে এই ক্লাসে শুধু একটা ছোট্ট করে একটা ট্রিক বলে দিই। দেখো,
যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলে তখন তোমাকে সবসময় ওয়াচ আউট ফর দ্য ট্রিকি ওয়ার্ডস, যেমন ইচ, নিদার বা নাম্বার, এগুলো দেখে তুমি বুঝতে পারবে যে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব বলছে। এটা সম্বন্ধে আমরা পরের ক্লাসে ডিটেলসে পড়বো যে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাই আমাদের মেন টপিক হবে নেক্সট ক্লাসে। কন্ডিশনালস সম্বন্ধে দেখো, কন্ডিশনালস কখন হয়, যখন টেন্স এর কি পেয়ার হবে তার উপর ডিপেন্ড করে। ইফ, আই, ওয়্যার, এ বার্ড, জিরান্ড ইনফিনিটিভ, এটা ভাই একটু মুখস্থ আছে, এটা কিন্তু এর একটা খুব বেসিক প্যাটার্ন আছে। এটাও অবভিয়াসলি আমরা পরের ক্লাসে পড়বো। আমাদের পরের ক্লাসের মেন অবজেক্টিভই হচ্ছে এই তিনটে, এবং এর থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন হয়, সেই সমস্ত কোয়েশ্চেন আমরা পরের ক্লাসে গিয়ে করবো, রাইট?